বন্ধুরা, গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি খুব মজার ছোট গল্প, এপিঠ ওপিঠ। তরুণ আইসিএস সুখেন্দু প্রেমে পড়িয়াছে। তাহার ইস্পাতের ফ্রেমে আটা মজবুত হৃদয় নড়বড়ে হইয়া গিয়াছে। শুধু প্রেমে পড়িলে দুঃখ ছিল না, কিন্তু চিত্তবিকারের সঙ্গে সঙ্গে আরেক উপসর্গ জুটিয়াছে। বিলেতে থাকাকালীন সে ডুবিয়া ডুবিয়া কয়েক ঢোক জল খাইয়াছিল, সেই অনুতাপের জ্বালা আজ তাহার হৃদয় দগ্ধ করিতেছে। সুখেন্দু ছেলে খারাপ নয়, তবে অতি বড় সাধু ব্যক্তিরও মাঝে মাঝে পা পিছলাইয়া যায়। বিশেষত বিলেতে পথঘাট একটু বেশি পিছল, তাই সুখেন্দুর পদস্খলনকে আমাদের উদার চক্ষে দেখিতে হইবে। আমাদের একটা বদভ্যাস আছে, ওই জাতীয় ত্রুটিকে আমরা একটু বড় করিয়া দেখি এবং ক্রমাগত সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিতে থাকি। যাহারা বিলেত ঘুরিয়া আসিয়াছেন তাহারা কিন্তু এ বিষয়ে ঢের বেশি সংস্কার মুক্ত। যা হোক, সুখেন্দুর মনস্তাপ যে আন্তরিক তাহাতে সন্দেহ নাই। বিলেত হইতে সে গোটা হৃদয় লইয়াই দেশে ফিরিয়াছিল। তারপর 3 বছর খাটিয়াছে, হৃদয় কোনো গোলমাল করে না। বাংলাদেশের এক মহকুমায় সগৌরবে রাজত্ব করিতে করিতে অন্য এক মহকুমায় বদলি হওয়ার উপলক্ষে কিছুদিনের ছুটি পাইয়া সে কলকাতায় আসিয়াছিল। এখানে আসিয়াই তাহার হৃদয় হঠাৎ জাতিকলে পড়িয়া গিয়াছে। যুবতীটির নাম এনা, বাংলা সরকারের এক মহামান্য অফিসারের কন্যা। বয়স 20 হইতে 22-এর মধ্যে। তন্বী, রূপসী, কুহকময়ী। এনা সত্যিই অনন্যা। সে গভর্নরের পার্টিতে নাচতে পারে। তাহার ব্যবহারে কোথাও প্রগলভতা ইশারা পর্যন্ত নাই। কথায় বার্তায় সে পরম নিপুণা, কিন্তু তাহার প্রকৃতিটি বড় মোলায়েম। সে ইংরাজিতে রসিকতা করিতে পারে, আবার বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী গাহিয়া চিত্তহরণ করিতেও জানে। দর্পণে সে যে দেহটি দেখিতে পায় তাহা যৌবনের অকলঙ্ক লাবণ্যে ঝলমল, কিন্তু দর্পণে যাহা দেখিতে পাওয়া যায় না সেই অন্তরটি কত নিবিড় রহস্য জালে ছায়াময় হইয়া আছে তাহা কে অনুমান করিবে? প্রথম দৃষ্টি বিনিময়ের সঙ্গে সঙ্গেই সুখেন্দুর ঘাড় মুচড়াইয়া পড়িয়াছিল। তাহার আর কোনো আশা ছিল না। অন্যদিকে অপরপক্ষ একবারে অনাহত অবস্থায় আত্মরক্ষা করিতে পারে নাই। সুখেন্দু অতি সুপুরুষ এবং অত্যন্ত স্মার্ট। কোনো দিক দিয়াই তাহার যোগ্যতায় এতটুকু খুঁত ছিল না, তাই অন্তরের গহন বনে এনাও বিলক্ষণ ঘা খাইয়াছিল। তারপর আলাপ যত ঘনিষ্ঠ হইয়া উঠিতে লাগিল, দুজনের মধ্যে আকর্ষণও তেমনি দুর্নিবার হইয়া উঠিল। মুখের কথা যখন সাধারণ আলোচনায় ব্যাপৃত থাকে, চোখের ভাষা তখন আকাঙ্ক্ষায় তৃষিত হইয়া ওঠে। চোখের ভাষা নীরব হইলে কি হবে, উহা বুঝিতে কাহারও বিলম্ব হয় না। সুখেন্দু দেখিতে পাই এনার নরম চোখ দুটি মিনতি ভরা উৎকণ্ঠায় তাহার স্বীকারোক্তির প্রতীক্ষা করিয়া আছে। এনা দেখে সুখেন্দুর ঠোঁটের কাছে কথাগুলি কাঁপিতেছে, কিন্তু তাহারা আবেগের বাঁধনহারা প্লাবনে বাহির হইয়া আসে না, লগ্ন ভ্রষ্ট হইয়া যায়। সুখেন্দু বিরস মুখে অন্য কথা পারো। এইভাবে কয়েকটা অন্তর্গুহ অগ্নিগর্ভ দিন কাটিয়া গেল। সুখেন্দুর ছুটি ফুরাইয়া আসিল। আর সময় নাই, 2 দিন পরেই তাহাকে কর্মস্থলে ফিরিয়া যাইতে হইবে। অথচ যে কথাটি বলিবার জন্য তাহার অন্তরাত্মা আকুলি বিকুলি করিতেছে তাহা সে কিছুতেই বলিতে পারিতেছে না। তাহার হৃদয় মন্থন করিয়া অনুতাপের হলাহল বাহির হইয়াছে।
যতবার সে বলিবার জন্য মুখ খুলিয়াছে, ততবার বিবেক আসিয়া তাহার গলা টিপিয়া ধরিয়াছে। গ্র্যান্ড হোটেলের নিজের কক্ষে উদ্ভ্রান্তভাবে পায়চারি করিতে করিতে সুখেন্দু ভাবিতেছিল, কি করি? আমি জানি ও আমাকে চায়, কিন্তু ওকে ঠকাবো না। না, অনাঘ্রাত ফুলের মতো ওর মন, অনাবিদ্ধ রত্নের মতো ওর দেহ, আর আমি না, কিছুতেই না। মন স্থির করিয়া সুখেন্দু চিঠি লিখিতে বসিল। মুখে যাহা ফুটি ফুটি করিয়াও ফোটে না, কাগজে কলমে তাহা ভালোই ফোটে। আমি তোমাকে ভালোবাসি, এ কথা জানতে তোমার বাকি নেই। আমিও তোমার চোখের নীরব বার্তা পেয়েছি, বুঝতে পেরেছি তোমার মন। তবু মুখ ফুটে তোমার কাছে বিয়ের প্রস্তাব করতে পারিনি। আমার অপরাধী মন কুণ্ঠায় নীরব থেকেছে। আমি তোমাকে ঠকাতে পারবো না, যা কোনোদিন কারোর কাছে স্বীকার করিনি, আজ তোমাকে জানাচ্ছি। বিলেতে যখন ছিল তখন একবারে নিষ্কলঙ্ক জীবনযাপন করতে পারিনি। তখন তো তোমাকে চিনতুম না, ভাবিও নি যে তোমার দেখা পাব। ক্ষমা করতে পারবে নাকি? শুনেছি ভালোবাসার সব অপরাধ ক্ষমা করতে পারে। যদি ক্ষমা করতে পারো, চিঠির জবাব দিও। যদি না পারো, বিদায়। আমার হৃদয় চিরদিন তোমারই থাকবে। চিঠি ডাকে পাঠাইয়া দেয়া সুখেন্দু হোটেলের ঘরেই বসিয়া রহিল। সেদিন আর কোথাও বাহির হইতে পারিল না। পরদিন বিকেলে চিঠির উত্তর আসিল। তুমি এসো, শিগগির এসো, দুদিন তোমাকে দেখিনি। তুমি আমার মনের গোপন কথা বলতে পেরেছ, তাতে আমারও মনের রুদ্ধ কপাট আজ খুলে গেছে। আজ আমার লজ্জা নেই। নিজের মন দিয়ে বুঝেছি ভালোবাসার সব অপরাধ ক্ষমা করতে পারে। আমিও জীবনে একবার ভুল করেছি, কিন্তু আজ মনে হচ্ছে কোনো জন্মান্তরের দুঃস্বপ্ন। তুমি লিখেছ তুমি আমাকে ঠকাতে পারবে না, আমিও পারলুম কই। আর ক্ষমা? তুমি এসো, তখন ক্ষমার কথা হবে। উষ্ণ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে মেল ট্রেন রাত্রির অন্ধকারে চলিয়াছে। একটি প্রথম শ্রেণীর কামরায় সুখেন্দু নিজের বাঙ্কে শুইয়া এক দৃষ্টে আলোর পানে তাকাইয়া আছে। নির্বাপিত পাইপটা ঠোঁটের কোণ হইতে ঝুলিতেছে। গভীর রাত্রি, কামরায় আর কেহ নাই। সুখেন্দু পাইপটা বালিশের তলায় রাখিয়া সুইচ টিপিয়া আলো নিবাইয়া দিল। তারপর যেন অন্ধকারকে উদ্দেশ্য করিয়া বলিল, বাপ, খুব বেঁচে গেছি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্প সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।